হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি মানে বহুত কষ্টে। আমার মুখ দেখেই বুঝতে পারছো, সকালে তো ঘুম ভাঙতেই চায় না। আর এইদিকে আমার ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে। ওদের লাইফটাই বেস্ট, কি সুন্দর খাও দাও ঘুমো, না আছে কোনো টাইম সেন্স, না আছে কোনো টেনশন, বিন্দাস থাকো। তো দেখো, বহুত কষ্টে উঠে পড়েছি আমি। সকাল হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠতে মানে বিছানা ছাড়তে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তারপর একবার বিছানা ছেড়ে উঠে দেখো সকালের যে ওয়েদার, সকালের যে পরিবেশ, সত্যি মন ভালো হয়ে যায়। তো দেখো, আমি ঘুম থেকে উঠেই দরজা খুলে দিয়েছি, আর সকালের এই পরিষ্কার একটা সতেজ হাওয়া মনটা সত্যি একদম ফুরফুরে হয়ে যায়। তো দেখো, আমার বড় মেয়েও উঠে গেছে। উঠে উনি এখন ব্রাশ করছেন আর আমাকে দেখাচ্ছে, দেখো মা আমি নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছি। আর আমি দেখছি। তো চলো, ওর সাথে খুনসুটি করে চলে এলাম নিজের কাজে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বুঝবে কষ্টটা। সারাদিন তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার সাজিয়ে রাখো না কেন, তুমি হয়তো সাজাতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারা অবহেলা করতে কখনো ক্লান্ত হবে না। তো দেখো, আমার ঘরের একবার অবস্থাটা দেখো তোমরা জাস্ট। চারিদিকে জিনিস ছড়ানো ছেটানো, আমি প্রতিদিনই মোটামুটি সব কিছু গুছিয়ে রাখি, কিন্তু তাও আবার সেম পজিশনে চলে আসে। কী করবো বলো, এটা আমার একটা বাড়তি কাজ। তো ঘর দুয়ারের অবস্থা দেখে ভাবলাম আজকে একটু ঘরটা ক্লিন করা যাক, কারণ কালকে আবার আমার বরমশাই আসছেন। উনি যদি আবার দেখেন এভাবে পুরো ঘরে জিনিস ছড়ানো ছেটানো, উনি তো খুব ডিসিপ্লিন মেনটেন করেন। আমাকে এমনিতেই বলে একটু জাস্ট ধুলো ডাস্ট থাকলেও বলবে তোমরা কি ডাস্টিং করো না, এভাবেই থাকো। ওই জন্য স্পেশালভাবে ওনার জন্য আজ আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তা বলে এমন নয় যে আমি ক্লিন করি না বা আমি এভাবে অগোছালো জিনিস পছন্দ করি, এটা কিন্তু মোটেই না। কিন্তু কী করবো বলো, দুটো বাচ্চা সামলাতে সামলাতে আমি জাস্ট টায়ার্ড হয়ে যাই। এই জন্য কখনো কখনো ব্যাপারটা স্কিপ করে যাই। কিন্তু আজকে তো আমাকে একদম, আমি পুরো ফুল মুডে চলে এসেছি যে না, আমাকে আজ ডাস্টিং পুরো ঘর ক্লিনিং করতেই হবে, সেই ভেবেই কাজে লেগে পড়েছি। তো দেখো, প্রথমে একটা ওয়াইপস নিয়ে আমি এই ড্রেসিং টেবিলটা থেকে স্টার্ট করলাম। প্রথমে ড্রেসিং টেবিলটার পুরো চারপাশে যা ডাস্ট জমেছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বলতে 1 সপ্তাহ হয়ে গেল প্রায় ডাস্টিং করা হয়নি, এই জন্য বেশ ভালোই ধুলো জমেছে। আর স্পেশালি আমার বড় মেয়ের জন্য, তো বাইরে থেকে নোংরা আবর্জনা এনে ব্যাস এখানে ওখানে যেখানে পারবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর এই যে আমার হাতের এই ফটোটা দেখছো, এটা আমার বর আর আমার বড় মেয়ে। এই ফটোটা কিন্তু আমার খুব প্রিয়, এই জন্য সামনেই রেখেছি, যাতে চোখ খুললেই ওদের দুজনকে দেখতে পাওয়া যায়। ফটোটা সরিয়ে ভালোভাবে ক্লিন করে ফটোটা আবার যেখানে ছিল ওখানে সেট করে রেখে দিলাম। তো দেখো কত নোংরা বেরিয়েছে, জাস্ট সাদা ওয়াইপসটা পুরো একদম ডার্ক কালার হয়ে গেছে। প্রচুরই ধুলো, সময়ের অভাবে পরিষ্কার করতে পারিনি। তো আজকে যখন শুরু করেছি, পুরো একদম যেখানে যা ছিল আমি অল ক্লিন করেই সেরেছি। এটা কিন্তু আমার অভ্যেস, করবো না 2-1 দিন ঠিক আছে, কিন্তু যদি একবার লেগে পড়ি তো পুরোটা একদম টোটাল ক্লিন করে তবেই আমি ছাড়ি। শুধুমাত্র ড্রেসিং টেবিল আর এপাশের শোকেসটা পরিষ্কার করার পর দেখো কতগুলো আবর্জনা বেরিয়েছে। এগুলো আমার মেয়ের কাজ, যত প্যাকেট পলিথিন সব যেখানে পাবে বাস ওই ড্রেসিং টেবিলে কিংবা ওইখানে যে র্যাক আছে ওর মধ্যে ঢেলে দেয়। তো দেখো ওই পাশে আমি পরিষ্কার করে এইদিকে চলে এসেছি। আলমারিটাও হালকা ডাস্ট জমেছিলো, ওটা পরিষ্কার করে বেডশিটটা ভাবছি আজকে একটু চেঞ্জ করে দেবো, ওই জন্যে এই বেডশিটটা নিয়েছি। তো দেখো, এই বেডশিটটা আমি একবারও এখনও বেছাইনি, কালারটা খুব সুন্দর। বেডশিটটা যেহেতু আমি আগে বেছাইনি, তো খোলার সাথে সাথে আমার প্রথমে মনে হলো যে একটু ছোট লাগছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এত সুন্দর কালারটা রেখেছিলাম যা ছোট হয়ে গেল, কিন্তু তারপর পুরো বেডে বেছানোর পর দেখলাম না, বেশ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো কেমন লাগছে বেডশিটের কালারটা প্লিজ কমেন্টে জানিও, আমার তো দুর্দান্ত লেগেছে। তো এই পাশে দেখলে আমার মেয়ে চলে এসছে। তো আমার রুম পুরোপুরি সেট হয়ে গেছে, দেখো ক্লিন করেছি, কতটা কি করতে পেরেছি একটু জানিও কমেন্টে। এটা কি ডালি, এটা কি দা,
তো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধরে আমার এই কথাবার্তা সহ্য করার জন্য। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই।